A for apple, B for birds, যেমন আমি। ঘন জঙ্গলের গভীরে এক উঁচু গাছের ডালে থাকত টুনি পাখির ছোট্ট সুখের সংসার। টুনি মা, টুনি বাবা আর তাদের আদরের বাচ্চা ছোট টুনি। আমি খাবার আনতে চললাম, তোমরা সাবধানে থেকো প্রিয়। এই কথা বলেই বাবা পাখি জঙ্গলের দিকে উড়ে গেল পরিবারের জন্য খাবার আনার উদ্দেশ্যে। ওঠো সোনা। টুনি, সকাল হয়ে গেছে, স্কুলে যেতে হবে। ওমা, আরেকটু ঘুমাই। না রে বাবু, আজ খুব সুন্দর লেসন আছে। চলো, রেডি হও। ছোট টুনি রেডি হয়ে ব্যাগ পিঠে নিল। চোখে তার ছিল নতুন দিনের উচ্ছ্বাস। চলো সোনা, তোমাকে স্কুলে দিয়ে আসি। ও টুনি দিদি, কোথায় যাচ্ছ এত সকালে? বাচ্চাকে স্কুলে দিয়ে ফিরছি। তারপর বাবা পাখি বাসায় ফিরে এলো খাবার নিয়ে। শোনো, বাচ্চাকে স্কুল থেকে নিয়ে এসো, সময় হয়ে গেছে। ঠিক আছে, যাচ্ছি। তারপর বাবা পাখি বাচ্চাকে আনতে উড়ে চলে যায়। বাবা, তুমি এলে? চলো, সন্ধ্যা হয়ে যাচ্ছে। পরের দিন টুনি বাবা সন্ধে পর্যন্ত ফিরতে পারল না, আর ছোট টুনি একা দাঁড়িয়ে রইল স্কুলের সামনে। মা বাবা এখনো কেন আসছে না? হ্যালো ছোট্ট বন্ধু, তুমি একা কেন? মা বাবার অপেক্ষা করছে। তোমার বাবা মা আমাকে পাঠিয়েছে, চলো আমি তোমাকে বাসায় পৌঁছে দিই। সরল মনে ছোট টুনি বিশ্বাস করল, আর সেটাই ছিল বাজ পাখির ফাঁদ। টুনি বাবা যখন স্কুলে পৌঁছালো, সেখানে কেউ নেই। কি, আমার বাচ্চা কোথায়? টুনি বাবা চিন্তিত হয়ে তাড়াতাড়ি বাসায় ফিরে এলো। স্কুলের সামনে তো একেবারে খালি। টুনিকে কোথাও দেখতে পেলাম না আমি। কি, আমার বাচ্চা কোথায়? তুমি তাকে আনোনি? হায় ঈশ্বর! কেঁদো না টুনি, আমরা সবাই খুঁজব। তারপর তারা সবাই মিলে ছোট্ট টুনিকে খোঁজার জন্য বেরিয়ে পড়ল। দল বেঁধে জঙ্গলের মধ্যে। রাতভর খুঁজেও তারা বাচ্চাকে পায় না। পরদিন সকালে জঙ্গলের গভীরে উঁচু গাছের ওপর তারা দেখতে পেল দাঁড়িয়ে থাকা ছোট টুনি কাঁদছে। ওই তো আমার সোনা। সবাই মিলে ছোট্ট টুনিকে উদ্ধার করল। মা, বাজ পাখি বলেছিল তুমি পাঠিয়েছো। মনে রাখবে সোনা, অপরিচিত কাউকে কখনো বিশ্বাস করবে না। বন্ধুরা, তোমাদের সাহায্যে আমি আমার ছোট্ট বাচ্চাকে ফিরে পেলাম। মনে রেখো, বুদ্ধি আর সতর্কতা জীবন বাঁচাতে পারে। হ্যালো বন্ধুরা, আমি তোমাদের টুনি। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আরও এমন সুন্দর গল্প পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বেল আইকন চাপো। আবার দেখা হবে নতুন এপিসোডে।